এই ডানে দিকে না রফিকুল ইসলাম 200 টাকা আল্লাহ তোমার নবীর ঘরের জন্য দিয়েছে আল্লাহ তুমি দানখানা কবুল করো আমার হাতে দেন সবাই এসেন আমার হাতে দেন আমার হাতে মোসাফা করবেন না সবাই এই মহিলার মধ্যে পাঠা দেন তো আমার মা বোনদের মধ্যে পাঠা দেন আল্লাহ আর একজন দিচ্ছে 100 টাকা আল্লাহ দিও না কোনোদিন ফাঁকা আল্লাহ তুমি জান্নাত নসিব করে দাও বালা মসজিদ ইবাদত করিয়া দাও ও ভাই এই মাদ্রাসার জন্য একটু টাকা দান করবি আল্লাহ দানখানা ফেরত দিবে না আল্লাহ দানের বিনিময়ে আল্লাহ তোদেরকে মহব্বত করবে আল্লাহ ভালোবাসবি লিল্লাহি তাকবীর আসতে যান 10 বিট 50 100 যার কাছে যা আছে ভাই 500 1000 টাকা একটু তাড়াতাড়ি আসেন আমার হাতে একটু মুসাফা করবেন আল্লাহ মাফ করে দিবে আল্লাহ গুনাহ মাফ করবে আল্লাহ ভালো মতো ইবাদত করবে দেন আল্লাহ আরেক মুরব্বি দিয়েছে 50 টাকা আল্লাহ দিও না কোনোদিন ফাঁকা আল্লাহ আরেক ভাই দিয়েছে 100 টাকা আল্লাহ দিও না কোনোদিন ফাঁকা আল্লাহ আরেক বাবাজি আমার নুরানি সেরা নিয়ার সেরে বাজার 200 টাকা দিয়ে 500 টাকা আল্লাহ তোমার নবীর মাদ্রাসার জন্য দিয়েছে আল্লাহ তুমি দানখানা কবুল করো আরেকজন দিয়েছে 20 আল্লাহ জান্নাতে আগে দিয়েছে আরেকজন দিয়েছে 100 আরেকজন দিয়েছে 200 আল্লাহ রে তোমার বান্দারা নবীর ঘরকে মহব্বত করে আল্লাহ তোমার বান্দাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ খায়াত দারাজ করিয়া দাও আল্লাহ ভালো মতো ইবাদত করে দাও আল্লাহ গুনাহতে মাফ করো জোরে জোরে কোন আমিন করে দাও কবুল করো মনের কামনা ও কামদিনা না দেখায়া মৃত্যু দিও না আল্লাহর একজন দিয়েছে 100 আল্লাহ তুমি দানখানা কবুল করো আয় আল্লাহ তোমার খাজানার কিন্তু অভাব নাই কত সুন্দর করে নবীর মাদ্রাসা মুহাব্বত করছি রে আল্লাহ তোমার বান্দাদেরকে গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ কত ছোট্ট বাচ্চারা আল্লাহ জানাজার নিয়ত বলেছে জানাজার দুয়াত করেছে আল্লাহ তুমি বাচ্চাদেরকে কবুল করো আল্লাহ তুমি জানে মাল বরকত দাও আয়াতে তৈবা নসিব করো আরেকজন দিছে 200 টাকা আল্লাহ দানখানা কবুল করো আরেকজন দিছে 100 আল্লাহ দানখানা কবুল করো দান করিলে মানলে রে যায় নেকির পাল্লা কই বাড়ি আখিরাতে কইরা দিবে আমার আপনার ঘর বাড়ি নদীর কুল ভাঙ্গে ও কুল ঘরে এই তো নদীর কালাম সকাল বেলা দনি দে তুই ফকির সন্ধ্যা বেলা জোরে জোরে কোন কথা ঠিক কিনা কি করিলাম দুনিয়াতে মাওলা আসিয়া দেখে রে মন চিন্তা করে বসিয়া দুনিয়ার মহাপতে আল্লাহ পড়িয়া কুরআন হাদিস সবই গিয়াছি বলিয়া করবা বাড়ি করবা গারাও করবা কি যখনি চলিয়া যাবে প্রাণ পাখি পাখি যখন পাখিতে আল্লাহ চলিবে সোনার কায়া কবরেতে শুয়াইবে সাপে কাটবে এগুলো যে মারবে আইনে গায় সাপে কাটবে এগুলো যে মারবে আইনে আগুন জ্বলাইয়া দিবে তোমারি গায় আগুনেরি তব চাকুন লাগিবে সোনার কায়া কবরেতে শুয়াইবে জোরে কোন মারহাবা বাজান রে একটু জলদি করেছিলাম মাহবুবদের টাকা আইছেনি মাহবুবদের টাকা নিয়ে আসতে বলেন
মা বোনদের জন্য দোয়া করব। আরে কত ছোট্ট বাচ্চা কিন্তু জানাজারে নিয়ত করছে বাদান রে। আরে আমার কেলাল ভাই, এ কেলাল ভাই আসেন বসে বাড়ি। বেলাল ভাই ওঠো বেলাল, মিনারাতে আজান দিবে কবিরে। বেলাল ভাই, বেলাল ভাই, ভাই ভয় হতো স্যার না? ভয় নাই। আরে বেলাল ভাই, আপনি বেলালের হাতে জান্নাতে যাবেন ভাই। আর আর 800 টাকা দিবেন। পরে দিন, পরে দিন, পরে দিন। এই লেখেন বেলাল ভাইয়ের নামটা লেখেন। মাশাআল্লাহ বেলাল ভাই আয় আল্লাহ 250 টাকা দিয়েছে। আয় আল্লাহ বেলাল ভাই আরো 650 টাকা দিবে। আল্লাহ তুই দান খানা কবুল করো, ভালো মসজিদ ইবাদত করো। এই কি হইলো 250 আর কত 750 নাকি? এর বাবা 750। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি বেলাল ভাইকে কবুল করো, ভালো মসজিদ ইবাদত করো। আল্লাহ বেলালের সঙ্গে জান্নাত নসিব করো। আরে বেলাল যখন গাড়ি নিয়ে যখন মদিনার থেকে যখন মিশর রওনা হয়, এবার লাদান রে হযরত আবু বকর সিদ্দিক ডাক দেওয়া বলতেছে, বেলাল তুমি কোনে যাও? বলে তুমি চলে যাও কোনে? তোমার কি দরকার? বলে না আমি থাকবো না। বলে কেন থাকবে না? কি কইছে তোমার? কোন জিনিসের দরকার? তোমার কি টাকার প্রয়োজন? দরকার হলে বাইতুল মাল থেকে তোমার টাকা উঠাওয়া। কিন্তু বেলাল ডাক দেয় কয় না, যে মদিনার বুকে নবী নাই আমিও বেলাল না। ওয়াজ ছিল ভালো ভালো ওয়াজ। তো যাই হোক আর ওয়াজ করবো না। যাই আলহামদুলিল্লাহ মোনাজাত করে দিই নাকি? আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমি কিন্তু কথাটা রাখছি, সূরা বাকারা থেকে আলোচনা করছি, ঠিক আছে? বাকারা কিন্তু শেষ হয় নাই, হয়েছে হুজুর? হয় নাই। আলহামদুলিল্লাহ। হ্যাঁ হ্যাঁ আবার নিয়ে আসবেন মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আবার যদি আসি যান, এখান থেকে আমি তাফসীর করবো ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দেয়। খুব ভালো একটা বয়ান ছিল আমার, এবারের বছর সর্বোচ্চ ভালো একটা বয়ান ছিল। তো যাই হোক আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে দোয়া আর আপনাদের জন্য আমি দোয়া করি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করব। আর বিশেষ করে আমি মা বোনদের 5টা কাজ। 1 নাম্বার হলো সংক্ষিপ্ত বলি, 1 নাম্বার হলো 1 নাম্বার হলো পর্দায় থাকা। 1 নাম্বার কি? পর্দায় থাকা। 2 নাম্বারে কি? ছোট্ট আওয়াজে কথা বলা। 3 নাম্বারে 5 ওয়াক্ত নামাজ পড়া। 4 নাম্বারে স্বামীর সেবা করা। 5 নাম্বারে হজ করা। বাস এই 5টা কাজ যদি কোনো মা করতে পারে, আল্লাহ তাকে বিনা হিসাব জান্নাত দিয়ে দিবে। কিন্তু মা বোনদের তো জুলুম হইয়া যায়, খালি জুলুম খালি জুলুম। ওরা কয় স্বামী একজনের কাম জিজ্ঞাসা আর ভাবি, এ ভাবি আচ্ছা তুই নামাজ পড়স না কে? বলো কোশ না দেওয়ার যে কথা, আমি নামাজ কখন পড়বো না? আমি তোর ভাইয়ের সেবা করি, আমি পাল্লারি মাঝি, আমি ওই কত কি ইত্যাদি কাজ করি, আমি নামাজ করবো। আমি এই করে দিতাম জান্নাতে দেবো না। দেখছেন ওরা এই খুঁটি বাসক দিয়েই মনে করেন ধরা পয়সা যায়। কত না ওয়াম নাউনাল মাউন, যদি আল্লাহ পাক যদি একেবারে খবর আছে। আসলে বয়ান আমার আসছিল মাহমুদের ওই যে কয় না, হাদিসে হারাম লেকে পণ্য দেখিলে সাবধানতা কিলো নারী পর্দার আড়ালি। করা ঠিক কিনা? হাদিসে হারাম লেকে পণ্য দেখিলে সাবধানতা কিলো নারী পর্দার আড়ালি। যখন করা ঠিক কিনা? মা আমি তোমাদের জন্য দোয়া করি, আল্লাহ তোমাদের জান্নাত নসিব করো। আল্লাহ তোমাদের স্বামীর মধ্যে আল্লাহ স্বামী স্ত্রীর মিল মহব্বত করুক। যখন আমিন। সবাই দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ।